দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চূড়ান্ত গাফিলতির অভিযোগ, যার জেরে শিশু মৃত্যুর ঘটনা দুর্গাপুরে। গোটা ঘটনাকে ঘিরে শুক্রবার চরম উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে। পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন মৃত শিশুর পরিবার পরিজনরা। বিশাল পুলিশ বাহিনী এসে সামাল দেয় পরিস্থিতির। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। সামান্য জ্বর নিয়ে দুর্গাপুর বিজনের রামানুজম থেকে স্থানীয় দুর্গাপুর নিগমের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যায় পরিবার। সেখান থেকেই শিশুর অবস্থার অবনতি দেখে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয় রিক বাউরি নামে 3.5 বছরের ওই শিশুকে। বৃহস্পতিবার মহকুমা হাসপাতালে শিশু বিশেষজ্ঞকে দেখানোর পর তাকে ভর্তি নেওয়ার কথা বলে পরিবার অভিযোগ ভর্তি নিতে না চেয়ে কিছু ওষুধপত্র দিয়ে রিককে ছেড়ে দেয় দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। ওষুধ কিনে বাড়ি ফিরে আসার পর শুক্রবার ভোরে ফের ওই শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনেই ক্ষোভে ফেটে পড়েন রিকের পরিবার। বিশাল পুলিশ বাহিনী এসে সামাল দেয় পরিস্থিতি। বারবার বলা সত্ত্বেও কেন কর্তব্যরত চিকিৎসকরা রিককে রেফার কাগজ থাকার সত্ত্বেও ভর্তি নিল না, তা নিয়ে প্রশ্ন তুলেছে মৃত শিশুর পরিবার। শেষে বুঝিয়ে সুঝিয়ে পুলিশ মৃতদেহ বাড়িতে পাঠিয়ে দেয়। যদিও হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন অভিযোগ ঠিক নয়, পরিবার রেফার কাগজপত্র দেখায়নি, এমনকি ভর্তি করতে বললেও তারা ভর্তি করেনি। এরা আমার ছেলেকে ভর্তি লাই নাই, শুধু চিকিৎসা করে ছেড়ে দিয়েছে। বলছে যে তোমার ছেলের কিছু হয় নাই, তোমরা চলে যাও। আমরা ওষুধ লিখে দিচ্ছি, ওই ওষুধ নিয়ে আমরা তাও যেতে খুঁজি নাই। আমরা বলেছি যে আমাদের ছেলের গা হাত পা পুরো ঠান্ডা আছে, আপনারা ভর্তি করুন, কিন্তু ওরা ভর্তি লাই নাই। আমাদেরকে বাধ্য হয়ে ঘর চলে যেতে হয়েছে। কালকে দুপুরে তারপরে নিয়ে যাওয়ার পর ছেলেকে আমি ভোরবেলার পর থেকে ছেলে বলছে পেটে ব্যথা করছে বাবা, আমি আর থাকতে পারছি না বাবা, আমার খুব পেটে ব্যথা করছে বাবা, আমি মনে করে মরে যাবো। ওই জন্য বলিস না বাবা, ওরকম বলিস না। ছেলেকে আনতে আনতে আমার ছেলে রাস্তাতে হয়ে গেল, মারা গেল। কি মনে হয় চিকিৎসা গাফিলতি? আমার তো মনে হচ্ছে এরা যদি ভর্তি নিত তো আমার ছেলে মরতো না। বয়স কত? বয়স 3 বছর 11 মাস। কোনো রেফার কাগজ দেখায়নি। আর তাছাড়া এখানে এসেছিল বাচ্চাটা আসার পর এখানে তাকে সমস্ত কিছু বলাও হয়েছে এবং তাকে আউটডোরেও পাঠানো হয়েছিল ওদের কথা মতো, যেখানে বাচ্চাদের স্পেশালিস্ট ডাক্তারবাবু বসে আছেন, যথাযথ চিকিৎসার জন্য ওখানেও পাঠানো হয়েছিল। তারপর হয়তো ওখানেও বলা হয়েছিল ভর্তির জন্য, সেটা এখন বোঝা যাচ্ছে না। তা ওরা বাড়ি নিয়ে চলে গেছে। তারপর আজকে এসছে। আজকে সকাল 6টায়। আর আমার ডিপার্টমেন্টের পেশেন্টও না, মানে আমি তো অর্থোপেডিক্স ডিপার্টমেন্ট। কি বললো এসে আপনাকে? আমাকে এসে এনারা বলছেন যে আমরা ভর্তি করতে এনেছিলাম, এখান থেকে ভর্তি করেনি নাকি, কিন্তু আমরা। ব্যুরো রিপোর্ট, নিউজ i24। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ i24 ডিজিটালের নজর। নিউজ i24 ডিজিটাল।